বিজেপি কর্মীকে মারতে মারতে নদীতে ফেলে দিলেন দুষ্কৃতীরা। এই ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে। গতকাল রাতে বিজেপি কর্মী তারাশঙ্কর পড়ুয়া নামখানা নারায়ণপুর ঘাটে গিয়েছিলেন। সেখানেই তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতী তার উপরে হামলা চালায় এবং তাকে নামখানায় হাতানিয়া দুয়ানিয়া নদীতে ফেলে দেয় বলে অভিযোগ। পরে ওই নদীতে একটি ছোট্ট ডিঙি নৌকা আহত ওই যুবককে উদ্ধার করে। পরে স্থানীয়রা ওই যুবককে উদ্ধার করে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করে। এই ঘটনায় কাকদ্বীপ থানার পুলিশ তদন্তে নেমে একজনকে ইতিমধ্যে আটক করেছে। কী ঘটনা ঘটেছে তা ইতিমধ্যে খতিয়ে দেখছেন কাকদ্বীপ থানার পুলিশ। আহত যুবক এখন বর্তমানে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি রয়েছেন। সন্ধ্যার মুখে আমি যখন ভেতরে আমাদের নারায়ণপুর ভেতরে ঘাটে গিয়েছিলাম, আমাকে দেখে ওরা বললো যে গৌতম পাল্লার যে ঘর ভেঙেছি তা তুই বললি কেন? কে বললো? ওই টিএমসির যে মানে গুন্ডা বাহিনী নসাদ। তা আমি বললাম হ্যাঁ তুই ঘর ভেঙেছি বলে বলেছি আমি। তা ওখান থেকে আমার কথা কাটাকাটি হয়ে গেল। তা আমি ওখান থেকে চলে এলাম। তারপর কিছুক্ষণ বাদে আমি রাস্তায় যাচ্ছি, আমাকে ডেকে করে বলে তুই এখানে তোর সঙ্গে কথা আছে। আমি কোথায় যাবো, কথা বলবো? তা আমাকে ডেকে আমি গেলাম। ওখানে যাওয়ার পরে আমাকে বলছে যে তুই যখন বলেছিস তোকে মেরে ফেলবো, তোর পরিবারকে মেরে ফেলবো আর গৌতম পাল্লাকে মেরে ফেলবো। সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে আমার মাথায় ইটা মারলো আর হেতা নিয়ে দোয়ানি দিয়ে আমাকে ফেলে দিয়েছে। কোথায় ফেলে দিয়েছিল? ওই নদীতে। কোন নদীতে? হাতানিয়া দোয়ানিয়া? হ্যাঁ। তারপরে আমি খুব কষ্ট করে আমি সাথ দিয়ে তারপরে আমি বললাম বাঁচাও। আমাকে একজন নৌকার মাঝি আমাকে তুললো। এটা কখন হয়েছিল? এই সন্ধ্যার মুখে। কেউ ছিল না ওইখানে অন্ধকার জায়গা, আমাকে অন্ধকার ডেকে নিয়ে গেছে। তাহলে এটা কি পুরাতন রাগবশত কি এই হামলা হচ্ছে? হ্যাঁ, রাজনৈতিক। এই মুহূর্তে তো আপনারা শাসক দল, হ্যাঁ, তারপরেও বিরোধীরা আপনাদের গায়ে হাত তুলছে, আপনারা অভিযোগ করেননি কোথাও? বিরোধী বলতে ও মোহামেডান মুসলিম। কি নাম আপনার? আমার নাম তারাশঙ্কর পড়ুয়া। কি দায়িত্ব রয়েছেন? আমি কাকদ্বীপ বিধানসভা যুব মোর্চার কো-কনভেনার প্রাক্তন। নারায়ণপুর যে ওখানে নদীর চরে আমাদের এক কার্যকর্তা তারাপদ, তাকে আপনারা ভাবুন, আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মৌনব্রত পালন করতে বলেছেন। আজকে আমরা শাসক দলে, তা সত্ত্বেও আমাদের প্রাক্তন যুবর কার্যকর্তাকে মাথায় ইট দিয়ে, এই যে আমরা বারবার বলছি এই যে তৃণমূল দলটা জিহাদি রোহিঙ্গাদের নিয়ে সরকার গঠন করেছিল, আজকে তার পতন হয়েছে, তা সত্ত্বেও এই রোহিঙ্গা এই বাংলাদেশি জিহাদিদের নিয়ে এখনও পর্যন্ত দেখুন বিরোধী থাকা সত্ত্বেও আজকের আমাদের শাসক দলের কার্যকর্তার উপর আক্রমণ করছে। এটা ভাবা যায়? আমাদের মৌনব্রত পালন করতে বলেছে বলে এই নয় যে আমরা মৌনব্রত পালন করছি, আমরা এই জিহাদিদের বিরুদ্ধেই আমাদের লড়াই ছিল। আজকের ভাবুন, আজকের আমরা যদি ভারতীয় জনতা পার্টি আজকের 2026-এ ক্ষমতায় না আসতো, আজকের এই রোহিঙ্গারা আমাদের সনাতনী হিন্দুদের যে কী অবস্থা করতো সেটা তার প্রমাণ, জলজাত প্রমাণ আছে নারায়ণপুরের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তার উপর যে আক্রমণ। আজকের হসপিটালে এখনও পর্যন্ত ভর্তি আছে, অ্যাডমিট করা হয়েছে, গুরুতর আঘাত, মাথায় আঘাত লেগেছে, ইট দিয়ে মাথায় থেতলানোর চেষ্টা করেছিল, সেই অবস্থায় নিজেকে বাঁচার জন্য নদীতে ঝাঁপ দিয়েছে। আমরা এই মুহূর্তে একটা ডিঙি নৌকা জেলে তাকে উদ্ধার করে হসপিটালে ভর্তি করেছে। আপনারা ভাবুন বিষয়টা, কোন রাজত্বে এখনও পর্যন্ত সনাতনী হিন্দুদের সরকার হয়েছে, এখনও এই রোহিঙ্গা এখনও পর্যন্ত তাদের এই অধ্যত্বপূর্ণ এখনও থামেনি। আপনারা কি চাইছেন? এই যে কী চাইছে আমাদের শান্ত পশ্চিমবাংলা, বর্তমানে রাম রাজত্ব, ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে। আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন কোনো অরাজকতা হবে না, আইনের মতো চলবে। আমরা প্রশাসনকে বলবো দ্রুত তদন্ত করে এই সমস্ত লুম্পেট বাহিনীকে, এই সমস্ত তৃণমূলের হারমাত বাহিনীকে, জল্লাদ বাহিনীকে অবিলম্বে অ্যারেস্ট করে কঠোরতম শাস্তি দেওয়া হোক। যে ব্যক্তি আক্রান্ত করেছে তাকে জানেন? নওশাদ তৃণমূলের গুন্ডা, জিহাদি, এই জিহাদি নিয়েই তো 26-এ লড়াই করেছিল। আজকের এই জিহাদি নিয়ে যদি লড়াই করে যদি 26-এ কোনো রকম ক্ষমতায় আসতো, হিন্দু সনাতনী ভাইরা কেউ পার পেত না। সেটা আপনারা আজকের এই ঘটনায় বুঝতে পারছেন। আক্রান্ত আপনাদের কি কর্মী? আমাদের প্রাক্তন যুব মোর্চার কর্মী।
প্রাক্তন জেলার আমাদের কাকদ্বীপ বিধানসভার প্রাক্তন কনভেনার। আমরা ওনার ফ্যামিলি এবং আমরা নিয়ে থানায় যাচ্ছি, অভিযোগ করব, নিশ্চয়ই অভিযোগ করব। অবিলম্বে ইতিমধ্যেই অ্যারেস্ট হয়েছেন, আসামি অ্যারেস্ট হয়েছেন, কিন্তু আমরা চাইছি এ শুধু অ্যারেস্ট নয়, এর কঠোরতম শাস্তির ব্যবস্থা করব। আমরা এখনই থানায় যাব, আইসির সঙ্গে কথা বলে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনার নাম? সঞ্জয় দাস, মথুরাপুর সাংগঠনিক জেলার জেলা সম্পাদক।